মানুষ লাশ কাঁধে নিয়ে কবরস্থানের দিকে যায়, মনের মধ্যে পরিবর্তন নাই। তাজা মানুষটা কবরে রেখে দিয়ে আসে, খুব আনন্দ এদের কাছে, কোনো ব্যাপার না, মানুষ মরে গেছে কবর রেখে দিয়ে আসছে, কোনো এহসাস, কোনো অনুভূতি কিছু নাই। মানুষের দিল শক্ত হয়ে গেছে, জামানার শেষের দিকে চলে আসছে, মানুষের দিল শক্ত। তো সব সময় মৌতের কথা স্মরণ করতে বলছে, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। আল্লাহ রসুল বলছেন, যে জিনিসে তোমার সব স্বাদকে কেড়ে নিবে, সমস্ত প্ল্যান প্রোগ্রাম সব ধূলিসাৎ করে দিবে, ওইটার কথা বেশি বেশি স্মরণ করো। বেশি বেশি স্মরণ করলে মনের মধ্যে বেশি আনন্দ থাকে না, আজে বাজে পরিকল্পনা নিতে চায় না, মানুষ সঠিকভাবে চলার চেষ্টা করে। এই জন্য মনের মধ্যে সবসময় ওই কথাটা রাখা চাই, হায়াত আছে ভালো, কখন শেষ হয়ে যাবে, চলে যাব, কি নিয়ে আসছি, কোথায় যাব, কি নিয়ে যাব, এগুলির কথা স্মরণ রাখা দরকার। অনেকগুলি কথা আমাদের জীবনে চলতে যাইয়া শিখাও দরকার। আজকে 3 দিনের মধ্যে নামাজের প্র্যাকটিক্যাল একটু ট্রেনিং হওয়া দরকার। ঘুমের থেকে উঠার পরে, আমলের মধ্যে লাগার পরে সবাইকে প্র্যাকটিক্যাল নামাজের মধ্যে দাঁড় করাইয়া কি রুকু করি, কি সেজদা করি, সুন্নত তরিকা মতো হয় না। আবার অনেকে নামাজগুলাকে নিজের ইচ্ছা মতো পড়ি, ইমাম সাহেবের ইত্তেবা করা চাই। ইমাম সাহেব রুকুতে চলে গেছে, আমি এখনো দাঁড়িয়ে আছি, ইমাম সাহেব সেজদার থেকে উঠে গেছে, আমি সেজদায় পড়ে আছি, আমার তাসবিহ শেষ হয় না। এগুলি নামাজের ইক্তেদা হয় না। আমি এত অতিরিক্ত তাসবিহ পড়ব তো এটা আমার নফল নামাজে, ফরজ নামাজ তো ইমামের ইত্তেবা করা জরুরি, ওয়াজিব। ইমাম সাহেব রুকুতে চলে গেছে, আমি দাঁড়িয়ে রয়েছি, আবার ইমাম সেজদায় চলে গেল, সে আস্তে ধীরে খাতিল জমা যাইতেছে, সেজদার মধ্যে যে তাসবিহ পড়তে আছে, ইমাম সাহেব আইসা উনি এক সেজদা দিয়া বসছে, বসে আবার সেজদায় চলে গেছে, তিনি এখনো রুকুর থেকে উঠে না, সেজদার থেকে উঠে না। তারপরে দ্বিতীয় সেজদার মধ্যে দেখা যায় ইমাম সাহেব উঠা দাঁড়াইয়ে গেছে, দ্বিতীয় রাকাতে বা তৃতীয় রাকাতে, ওই বেচারা এখনো সেজদার মধ্যে আছে। এগুলি মাসালাগত দিক থেকে খুব ভুল। হ্যাঁ, আপনার নফল নামাজ যখন আপনি পড়বেন, তখন আপনার মন মতো সে আপনি তাসবিহ পড়তে থাকেন, অসুবিধা নাই, কেউ আপনাকে নিষেধ করবে না। আমাদের এগুলি শিখার অসুবিধা। দোয়া করতেছি অনেক সময় নিজের একা একই করি, যখনই করি হাত থাকে কোথায়, সে কি বলে, কি হাল অবস্থা, এইভাবে হাত একটা ফাঁক করে রাখে, আর হাত তেমনি গুলায় রব্বানা যালামনা আনফুসানা এরকম করে, আর কেউ কেউ রব্বানা যালামনা আনফুসানা পড়ে। এগুলি আদব নাই, দোয়ার আদবের খেলাফ, এগুলিও শিখা দরকার।
সেজদার মধ্যে যায়, পা গুলি কাল পিছন দিয়ে কাল ঘুরতে থাকে, নড়ে, পা দুইটা আলগি হইয়া ঘুরতে থাকে। বড় বড় মানুষ যারা সেজদায় যাইয়া, আমি মসজিদে অনেক সময় অনেককে মাঝে মধ্যে বলি, এবং এগুলি দেখলে শরীরের মধ্যে খুব কষ্ট লাগে। এই জন্য নিজের নামাজ বাদ দিয়া বসে থাকি, যে বলার জন্য। তো তুমি সেজদার মধ্যে যাওয়ার পরে তোমার পা ওইটা নাচে কেন? কেন পাটা উঠে গেল নাচতে থাকে? অথবা এক পা আরেক পায়ের উপর উঠে বসায় রাখে। বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, মানে সারা জীবন নামাজের কোনো ট্রেনিং নেই, এমনি নামাজ পড়তেছে। সেজদায় যাওয়ার পরে একটা পা বিছিয়ে রাখে, আরেকটার উপর একটা উঠে দেয়, অথবা দোনোটা পা কাল ঘুরাইতে থাকে। 3 তাসবিহ পরিমাণ সময় যদি পা দুইটা একসাথে উঠা যায়, তো নামাজ বাতিল। অনেক সময় আমাদের ছাত্ররাও আছে দেখি, আমি মাঝে মধ্যে কখনো পিছনে এসে নামাজ পড়লে দেখি ওরা এক পায়ের উপরে আর পা দিয়ে এইভাবে বসতে জানে না। তারপরে অনেকে দেখা যায় এক সেজদা দিয়া বসবার সময় জামার আঁচলটা টাইনা টাইনা বসে প্রত্যেক রাকাতে। আমি অনেক ছাত্রদেরকে দেখছি, তোমার জামার মায়া কি নামাজের থেকে বেশি হয়ে গেল? জামাটা বাঁচাইতেছি, সেজদা থেকে উঠবার সময় কাপড়টা টাইনা বসে, কারণ এটা আবার ভাঁজ খেয়ে যাইব বসতে গেলে, এই জন্য কাপড়টাকে টাইনা দিয়া এরপরে বসে। অনেককে দেখছি, ছাত্রদেরকেও দেখছি, বাহিরে মুসল্লিকেও দেখছি। জামার মায়া বেশি হয়ে গেছে। এগুলি পুরাপুরি সুন্নতের খেলাফ। আর নামাজের মধ্যে যে হাত পা কত যে নাড়াচাড়া করে, কত চুলকায়, আর কত কিছু কত ভাঁজ করে নামাজের মধ্যে। এইখানে একটু আমার পাশে একজন দেখলাম, উনি রুকুতে যাইয়া ওনার ওই মোবাইলটা ভাও করছে, মোবাইলটা সামনে থুইছে, যে একটু বেঁকা হয়ে আছে, রুকুর মধ্যে হাত ছাইড়া দিয়া ওই মোবাইলটা ঠিক করছে। কাজ তো বড় আশ্চর্য বিষয় এগুলো। নামাজের আহমিয়ত নেই। আমি কার সামনে দাঁড়াইছি চিন্তা করার বিষয়। আল্লাহ পাক আমার দিকে চেয়ে আছেন, আমি কার সামনে দাঁড়াইছি। আমি এখান দিয়া জামা ঠিক করতে থাকি, মোবাইল ঠিক করতে থাকি, আর কেবল চুলকাইছে। এক একটা রাকাতের মধ্যে যে কতবার হাত পা নাড়াচাড়া করে, কতবার নাড়াচাড়া করে। আহা, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন, নামাজের মধ্যে যখন দাঁড়ায় খুব ইতমিনানের সাথে। সাহাবাই কেরামদের বর্ণনা পাওয়া যায়, ওনারা যখন নামাজে দাঁড়াইতেন, পাখি মনে করতো যে এটা মনে একটা গাছ, এটার মধ্যে কোনো নড়াচড়া নাই, আস্তে বসতে পারতেন, এরকম হইতো মনে হয়। কুমু লিল্লাহি কানিতিন, এই কানিতিনের তাফসীর লিখবেন। এত ইতমিনানের সাথে নামাজ পড়ে, ধ্যান ও খেয়ালের সাথে, একেবারে হাত্তাল ইমকান জরুরত ছাড়া কখনো তার একটু হাত পা নাড়াচাড়া করে না। নামাজের মধ্যে বহু মুসল্লি অজু করে আসছে, শরীরের মধ্যে পানি আছে, ভালো কথা, মোছে নাই। এখন নামাজের মধ্যে নামাজের নিয়ত বাইন্দে এই মোছামাছি শুরু করছে, এই দাড়ি মুছতে থাকে, পানি মুছতে থাকে, টুপিটা বাজ করতে থাকে। দেখছেন এরকম মুসল্লি? দেখছেন আপনারা? ওনার মোছামুছির কাম এতক্ষণ সময় পায়নি, সব মোছামুছি শুরু হয়েছে এসে নামাজের নিয়ত বাইন্দা, নামাজের নিয়ত বাইন্দা মোছে। গত বৃহস্পতিবারে আসার আগে জোহরের সময় আমার সামনে ডিআইটি মসজিদে একজন নামাজ পড়তেছে, এক মুসল্লি আমার সামনের কাতারে। তারে দেখলাম সেজদা এক রাকাত পড়ছে, বাকি রাকাতে বসে ওই সামনে একটা রুমাল বিছাইছে, বাহিরে যত রুমালটা ভিজা থাকে এটা শুকাইবার জায়গা হইল মসজিদ,
সেই রুমালটা বিছিয়ে দেয় না, দেখছেন না? ফ্যানের বাতাসে আল্লাহর মসজিদের মধ্যে রুমালটা শুকায়। মসজিদের সাথে বেয়াদফি, আদবের খেলাম। এই ঘরটা কার, এটা খেয়াল করতে হবে। তারপরে এক রাকাত পইরা ওনার ওই যে মুখের মধ্যে পানি পুনি আছে, রুমালটা হাত চলে এখন মুছতে আছে, হাত একটা রাইখা বৈশা বৈশা কি আত্মাহিয়াত পড়ে না কি করে, রুমাল দিয়ে মুছা মুছা পরিষ্কার করতেছে। এগুলাকে আমলে কাসির বলা হয়। এই সমস্ত কাজ করলে নামাজ বাদ। শুরুতে তো নামাজ পড়তেছি, আমি দোকান থেকেও আসছি নামাজ পড়তেছি, দোকান বন্ধ করে আসছি নামাজ পড়তেছি, কিন্তু এসে আমি কি নামাজটা পড়লাম, কি নামাজ পড়তেছি? নামাজের কোনো আহমিয়ত নেই। কিভাবে দাঁড়াইছি, কি করতেছি? ম্যাক্সিমাম মানুষ নামাজে দাঁড়াইবার সময় পা দুইটার মাথা একবার এইভাবে ছড়াই দেয়, গোড়ালি এক জায়গায়, পায়ের পাতাগুলি আরেক দিকে, একটা ডাইনে একটা বামে। অথচ পায়ের গোড়ালির মধ্যে যতটুকু ফাঁক, বৃদ্ধা আঙ্গুলির মাঝখানে অতটুকু ফাঁক রাখো। নামাজের একটা সৌন্দর্য আছে। আর কিছু কিছু মানুষকে দেখি আপনার নামাজের মধ্যে যে তাশাহুদের পর একটা আঙ্গুল উঠায়, মাত্র অনেক সময় দেখি আমরা বসছি, বসে আত্তাহিয়াতুল্লাহি ওয়াস সালাওয়াত এতটুক না পড়তে পড়তে ওনার কাল আঙ্গুল উঠানো শেষ। উনি যে তাশাহুদ কতক্ষণে পড়ে ফেলাইছে আল্লাহ জানে, মনে ইঞ্জিন লাগাইয়া পড়ছে, খুব তাড়াতাড়ি দ্রুত শেষ হয়ে গেছে। তার মানে বোঝা গেল উনি তাশাহুদের এই কোনখানে আঙ্গুল উঠাইতে হবে এটা উনি জানে না, না জানার কারণে উনি বাস হাত উঠাইছে। কিছু মানুষ আছে তো আঙ্গুলকে ঘুরাইতেই থাকে। বুঝতে হবে আমি তাশাহুদ এটা একটা মুস্তাহাব কাজ, উঠাইতে পারলে উঠাবো, না হইলে নাই, সময় বুঝা। আর আমি জানবো না কাল বসছি আত্মাহিয়াতুল্লাহর মধ্যে বাস আঙ্গুলটা উঠাইলাম, এটা নিয়ম না, মনে রাখতে হবে। নামাজ এগুলি শোনার পরে যদি আমল করার মন না থাকে, তাহলে তো সারা জীবন আপনার নামাজ আর সুন্দর হবে না, নামাজ সুন্দর হবে না। নামাজকে সুন্দর করা চাই। কারণ একটা সেজদা দিয়া ইতমিনানের সাথে বসতে বলছে। এখন আমি যে সেজদার মধ্যে দেরি করলাম, ইমামের সাথে উঠলাম না, ইমাম তো আল্লাহু আকবার বইলা ওইসা আরেক সেজদায় চলে গেল, আমি এতক্ষণ সেজদায় আছি, ওইটা কোনো রকম সোজা হইয়া না বসতে এখন আমি আবার ইমামকে ধরার জন্য আবার তাড়াতাড়ি চলে গেছি। তাহলে আমার কি দুই জলসার মাঝখানে ইতমিনান করে যেটা বসা ওয়াজিব ছিল সেই ওয়াজিব আদায় হয়েছে? আমি মুস্তাহাব আদায় করতে যে আমার ওয়াজিব ছেড়ে দিছি, সুন্নত আদায় করতে দেয়া পাগড়ি আদায় করতে পিন্দনের পরনের লুঙ্গি খুললে পাগড়ি বানতেছে। ওই বেটার যা দশা এই বেটারও তাই দশা। কারণ আপনি সেজদার মধ্যে তসবিহ পড়া এটা আপনার সুন্নত মুস্তাহাব, কিন্তু এক সেজদার থেকে সোজা হইয়া ইতমিনানের সাথে বসা ওয়াজিব। এখন আপনি সেজদার তসবিহ পেশি পড়তে যাইয়া ইমাম সাহেব উঠছে, উঠে আবার আরেক সেজদায় চলে গেছে, এখন আপনি ইমামকে ধরার জন্য উইটা না বসেই কোনো রকম করে আবার সেজদায় চলে গেলেন, আপনার ওয়াজিব তরক হয়ে গেল। এটা বোঝা দরকার, কত ভুল আমাদের আছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যে মানুষকে সব খারাপের দিকে ফিরাবে, নামাজটা নামাজের মতো হইতে হবে। নামাজের মতো যদি না হয়, সূরা কারাত তো এটা আল্লাহ পাক ভালোই জানেন কতটুকু শিখছি। এই যে 2-3 দিন ধরে সূরা মস্ক করতেছি, আমাদের মস্ক করানো ওয়ালারাও তাদের মস্ক আমার পছন্দ হয় না। আমি একটা আজীব তবিয়তের মানুষ, এই গতানুগতিক মস্ক এর দ্বারা মানুষের ঠিক হয়ে আসে না। এক একটা শব্দ যেখানে ভুল আছে ওইটাকে রিপিট করতে হবে বারবার 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 করে। সেই সারা জীবন ভুলেই আছে, আমি শুনাই দিলাম, তেলাওয়াত শুনাই দিলাম, ওই আমার সাথে একবার বললো, সে কি পারলো কি পারলো না, তার কোন জায়গাটায়। এখনো বহু মানুষ হায়ের উচ্চারণ আর হা উচ্চারণ প্রভেদ করতে পারে না।
আশহাদু আল্লা ইলাহা বলে, আশহাদু, এখানে আশহাদু করতে পারে না, তাইলে ওনার এই শব্দটা ভুল, হায়ের উচ্চারণটা ভুল। এই শব্দটাকে বলে 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 যেই শব্দটা ওইটার মধ্যেই ওনাকে 10 বার 15 বার 20 বার পড়াইতে হবে। আমি স্বাভাবিক পড়াই দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই আবি লাহাব, লাহাব যে আমি বললাম, উনি তো পড়ছে আবি লাহাবিউ, তাহলে বোঝা গেল ওনার হায়ের উচ্চারণ হয় নাই। এই জায়গার মধ্যে ওনার এটা ঠিক করাই দিতে হবে। এটা হলো মুশকের আন্দাজ, নিয়ম। আপনি তো একসাথে এক আয়াত পড়া দিচ্ছেন, বেচারা পারে নাই। তারপরে আবার কালকে জোহরের আগে দিয়া বলছিলাম যে অনেকে এই যে এতগুলি দোয়া, সুন্নত দোয়া বলছেন, এক গাঁটটি, এই গাঁটটি বইলা দিচ্ছেন, বেচারা শূন্যই রাখছে, একটাও শিখতে পারেনি। শিখছেন দুই একটা দোয়াই নেই, এক বস্তা পড়াইতে লাভ হবে না। একটা দোয়ার এক একটা শব্দকে 10 বার করে বলবো। হ্যাঁ, ঘুমের দোয়া শিখছেন নি সবাই? সবাই? হ্যাঁ, পারেন না কে কে? না সবাই পারেন? ঘুমের থেকে উঠার সময় দোয়াটা সবাই পারেন? জি, যেই লোকটা পারলো না, এখন এই লোকটাকে আপনি যদি পুরোপুরি একসাথে পড়াইয়া দেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মামাতানা ওয়া ইলাইহিন নুশুর, এবারে মুখস্থ হয়ে গেছে না? মুখস্থ হয়েছে। একটা শব্দ করে নেবেন। যারা পড়ায় এদের এরকম চিন্তা ভাবনা ওস্তাদ হইতে হবে। এই জন্য সবার কাছে পড়া সবাই শিখতে পারে না কিছু। আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহিল্লাযী, একটা শব্দটা শিখান বারবার। আয়াতুল কুরসি পড়তে বলছেন, এখানে মুখস্থ জানেন না এরকম লোক আছেন? যারা আয়াতুল কুরসি মুখস্থ জানেন না কেউ আছেন? নাই একজনও? আশ্চর্য কথা। আমি কিন্তু পরীক্ষা লম, যদি হাত না উঠে জিজ্ঞাসা করবে দাঁড় করাইয়া। হাত উঠান দেখি কয়জন? 1 2 3 4 5 6 7 জন। এখন আপনি আয়াতুল কুরসির এত ওয়াজ শুনছেন, একদিন 2 দিন না, এত সওয়াব আয়াতুল কুরসি, তো মুখস্থ কেমনে হইব? এত বড় আয়াতুল কুরসি একসাথে পড়াই দিলে মুখস্থ হবে না। আপনাদেরকে বারবার বলছি, আমি তো অনেক সময় মসজিদে আমরা বাংলায় লেখাও, বাংলা উচ্চারণ আসবে না, তারপরও লেখা দিছি, পকেটে রাখেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই একটা শব্দরে 10 বার 15 বার 20 বার পড়ান। দেখবেন যে এক শব্দ যখন তার ঠিক হইল, এটার সাথে আবার আরেকটা শব্দ লাগাই দিন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এইভাবে আপনি 10 বার পড়ান, দেখবেন এই লোকটার মুখস্থ হয়ে যাবে। তো এইভাবে না শিখাইয়া একসাথে পড়াই দিলাম কথা, এই ওয়াজ সবাই মুখস্থ রাখতে পারবে না। এই জন্য মনে রাখা চাই, এগুলি শিখতে হলে ওইভাবে করে বারবার করে রিপিট করে করে শিখতে হবে, তাহলে পারবেন না। ইজতেমাই জিকির হিসাবে আমরা কিছু জিকির করছি। এই জিকিরগুলিতে আমি যখন আলাদা পড়ব তখন খুব মনোযোগ সহকারে খেয়াল করে পড়ব, যে শিখাইবার জন্যেই করা হয়েছে। নতুবা এইভাবে ইজতেমাই জিকির বলতে প্রত্যেকের জিকির আলাদা আলাদা, কারোর সাথে কারো সুরের মিল নেই, কিছু মিল নেই। যার যেখানে আছে, কেউ ইল্লাল্লাহ আছে, কেউ আল্লাহু আল্লাহর মধ্যে আছে, যার যেখানে অসুবিধা নাই। কিন্তু শিখাবার জন্য বলছেন, আপনি এটাকে আমল করার ওইভাবে চেষ্টা করবেন। বাসায় যাইয়া হুজুর বলছেন, বাসায় যাইয়া আপনি বড় আওয়াজে জিকির করে, এখান থেকে তো বড়র কথা শিখে গেছেন, এর মানে বাসায় যাইও কি বড় করে করবেন? বউ বেটিকে ডাইকে উঠাই দিবেন জিকিরের চোটে? হ্যাঁ, এটা ঘুমাই রয়েছে কেন, আমি জিকির করে আশপাশে ওলাদেরকে উঠাই দিব? জায়েজ আছে? জিকির তো সওয়াব তো দূরের কথা, আযাব হবে। কাউকে আপনি এইভাবে তার
ইবাদত নষ্ট করতে পারবেন না, ঘুম নষ্ট করতে পারবেন না, আপনারটা আপনি করতেছেন। অনেক সময় অনেককে দেখি আর রাত্রে উঠা, আপনি উঠছেন তো ভালো কথা, এত গলার মধ্যে এত বড় বড় কাশি দেন কেন? তার মানে আপনি যে শেষ রাত্রে উঠছেন এটা আশপাশওয়ালারা আপনার বাড়ির যারা যেন শুনি। আমি অনেককে দেখছি অনেক জায়গায় কাশতে থাকে। আরে কি কাশ, তোমার গলায় কি এই টাইমে এত কাশি কেন? সেটা শেষ রাত্রে উঠছে তাহাজ্জুদ পড়তে, ভালো কথা। খবরদার খবরদার, আমল করব তো রিয়া মুক্ত আমল হতে হবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া ওয়া লিসানি মিনাল কিযব ওয়া আইনি মিনাল খিয়ানা। হাদিস শিখাইছেন আল্লাহ রাসূল, আমার জবানটা যেন মিথ্যা না হয়, মুনাফিকি থেকে আমার কলবকে পাক করেন। আমলগুলি রিয়া মুক্ত আমল হইতে হবে, রিয়া মুক্ত আমল সবসময় খেয়াল রাখি। এই জন্য সব জিনিসগুলি সংক্ষেপে বললাম। আজকে তো 3 দিনের ইতিকাফের আমাদের শেষ দিন। মুফতি সাহেবেরা যারা আছেন, সালিকিন যারা আছে, এদেরকে নামাজটা ট্রেনিং দেওয়াইবেন বাস্তবে, কিভাবে হাত বাঁধবে, কিভাবে রুকু করবে, কিভাবে সেজদা করবে। যে কথাগুলি বলছি বুঝছেন তো সবাই? ইমাম সাহেবের সাথে সাথে উঠা, ইমাম সাহেবের সাথে সাথে অতিরিক্ত তসবিহ আমাকে পড়তে হইলে আমি আমার নফল নামাজে পড়ব, জামাতের সাথে না। মনে রাখবো, কথাগুলি শোনার পরে যদি না মানেন, বাস আমাদের জিম্মাদারি খালাস, আপনার জিম্মাদারি আপনার। কারণ ওয়াজিব তরক হয়ে যায়, অতিরিক্ত সেজদা তসবিহ পড়তে যেয়ে আপনার ওয়াজিব নষ্ট হয়ে যায়, ইমামের ইত্তেবা নষ্ট হয়ে যায়। খেয়াল রাখা চাই। দোয়া করব, মোনাজাত করব, কিভাবে? হাতটা কোথায় থাকবে? সিনা বরাবর থাকবে হাত, এবং হাতের তালুর দিকে চেহারার নজর থাকবে। মনে থাকবে তো? এই রব্বানা যালামনা আনফুসানা, এই হাত তুলে বহু মানুষ আমাদের এখানে একদিন আইসা, আমি এখানে বসে আছি, উনি কখন ওই যে ওইখান দিয়ে দোয়া করতেছে, এই হাত তুলে, আর ওই চায়ে থাকে ওই দিকে, ওই সামনের দিকে চায়ে থাকে। এটা আদব না। নজর থাকবে কোন দিকে? হাতের তালুতে। মোনাজাতের সময় হাতের তালুর কেবলা হবে আসমান, আর আপনার চেহারা, আপনার কেবলা হবে হাতের তালু। এইভাবে করে সিনা বরাবর, 2 হাতের মাঝখানে হয়তো হালকা ফাঁক থাকবে, মনে রাখবেন। আবার কেউ আছে এমনি পড়েন, যেমনি মনে চায়। এটি মসজিদে গেলে দেখবেন মাঝে কত রঙের মুসল্লি সেখানে। শহরের মাঝখানে মসজিদ, মুসল্লির রঙের অভাব নেই। আরেকজন আছে নামাজের দাঁড়াইলি ওনার সিনাটা বাম দিকে ঘুরে যায়। আমি 2 দিন ডাক দিছি, আরে আপনি সোজা হইয়া দাঁড়ান না কেন? আপনার কে পাকা করে? আপনি টাইসের সোডাও কি দেখেন না? এই দাঁড়াই আস্তে 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 এমনি রাখা। বলছি শোনে না, কি কর? না শুনলে তো আর কিছু করার নাই। এই জন্য দেখবো খুব ইতমিনানের সাথে নামাজ, কিভাবে রুকু, কিভাবে সেজদা, এইভাবে আমরা জোহরের সময় খেয়াল রাখবো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টা দিনের বাকি সময়টুকু আমাদেরকে আমলের সাথে বাকি সময়টুকু কাটাইয়া, যারা আমরা ছিলাম 3 দিন, আমরা কেউ কেউ নাকি কিছু কিছু সামান্য ইয়ানত দিছি। এত মানুষগুলার ইয়ানতের মধ্যে যে সামান্য ইয়ানত আসছে, কারণ এটা আমরা বলার বিষয় না, আমরা তো একটা চিন্তা করা দরকার। আমরা যারা এখানে ইতিকাফ করলাম, এখানে মসজিদের কত ফ্যান, কত কারেন্ট খরচ হয়েছে। আমরা ডিআইটিতে যারা রমজানে ইতিকাফ করি, প্রায় 70 জন 80 জন, এই মানুষগুলি ফ্যানগুলি চলতে থাকে। এই লোকটাকে, এই লোকটা দেখেন তো, ওই যে আপনার পিছনে ওই যে যিনি আসতেছেন, ওনাকে খানার সময় সব সময় দেখি, বয়ানে দেখলাম না। আপনি এখন কোত্থেকে আসতেছেন? হ্যাঁ, উনি কে? কোথায় ছিলেন এতক্ষণ?
আপনি তো আমি খানার দস্তরের প্রত্যেক দিন দেখি, আবার খাস খানাটা ওটার মধ্যেও দেখি, বয়ানের মধ্যে নাই, আবার আসলেন ওই দিকের থেকে। আর এতদিন আজকে 3টা দিন থাকলেন, আপনার পায়জামাটা উপরে উঠে না, মাথায় একটা টুপি ঢুকলো না, কি শিখলেন? হাতে কলমে না বললে এখন মানুষ সোজা হয় না। পায়জামাটা আপনার টাকনোর নিচে, আর 3 দিনের ভিতরে আমি আপনার মাথায়, আমি খেয়াল রাখছি মাথায় একটা টুপি উঠে নেয় আজ পর্যন্ত। তো কি হলো? তো কি শিখলাম? টুপি দেওয়া কি নাজায়েজ? তো কাদের থেকে শিখলেন টুপি দেওয়া না দেওয়া? আল্লাহু আকবার। ভাইরা, দোস্তরা, তো বলতেছিলাম যে আমরা এই যে এতেকাফ করি রমজানে, সমস্ত এতেকাফের থেকেই আমরা এতেকাফ করতে আসছি নিজেরা সওয়াবের জন্য। এই যে লম্বা সময় এতগুলি ফ্যান চলছে, মসজিদের কারেন্ট খরচ হয়েছে না? এই জন্য সবাই মিলেই খুশি হইয়া তারা 5-7 হাজার টাকা মসজিদে কারেন্ট বাবদে দিয়ে যায়। এটা এহসাস, এটা এহসান। তা আমরা যে এখানে 3টা দিন এতেকাফ করলাম, কার লাভের জন্য? আমাদের লাভ না মাদ্রাসার লাভ? বলেন কার লাভ? তা আমরা 3টা দিনে এখানে আসি, এই ইন্তজামটা 3টা দিনে আমরা ইফতার, সাহারি, শেষ রাত্রে খাওয়া, এক একজন মানুষের খাবারে একদিনে কয় টাকা লাগে বলেন? আপনার হিসাব করে যে খানাটা আমরা খাইছি কয় টাকা? 3 বেলা খানাটা একজন মানুষের জন্য কয় টাকা লাগে? 20 টাকা? হ্যাঁ? তো সেই হিসাবে আমরা আল্লাহ পাকের বহু বান্দা এখানে। আপনারা তো চিন্তা করতে পারেন না যে এই ইন্তজামটা করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক পেরেশানি করতে হয়েছে। বহু আল্লাহর বান্দাদের কাছে আমি যাইকে বলতে হয়েছে, এটা কি? হ্যাঁ, আরে নগদ আমি কথা না বলতে আপনারা কি রেখাতে বসেন? আমি তো আপনাদের ব্যাগগুলিতে বলি নাই। আমি আচ্ছা দেওয়াই না, দিয়েন, ভালো কথা, দিতে মনে চাইলে দিবেন, কিন্তু আমি আগে তলবটা জিজ্ঞেস করি। এহসাস আগে, এহসাস ভিতরে আসে, অনুভূতি আসে, তারপর এটা বাস্তবায়ন হয়। তো এই জন্য আমরা আল্লাহ পাকের এতগুলি বান্দা, এই খানাটা নিশ্চয়ই মাদ্রাসার থেকে আমরা টাকা দিতে নিষেধ করছি, কারণ মাদ্রাসায় টাকা নেই, মাদ্রাসায় বাজারের পয়সাও নেই। এটা বিভিন্ন আল্লাহর বান্দাদের কাছে তাদেরকে ডাইকা তাদেরকে যে আমি কিছু খাওয়াই খরচ করছি, আবার সেই টাকাও এখনো বাকি রয়েছে, দিতে পারিনি। এই যে মেহমানদারি করছি, তো কেন মেহমানদারি করছি? আইনা বললাম যে আমাদের স্থায়ী জোর আসতেছে, আপনারা একটু ফিকির করেন। তো যেই বান্দারা এইটার ফিকির করলো, আমরা তো বৈশা খাইছি, ঠিক না? ফিকির যে করলো সে কিন্তু হয়তো ইসলাহি জোরে আসে নাই, বা আসছে খুব কম, কিন্তু সে ফিকির করছে। ফিকির কর্ণওয়ালার সওয়াব কত? হাদিসের মধ্যে আসছেন, সাহাবাই কেরামকে নিয়ে আল্লাহ রসুল জেহাদে গেছেন, রোজা রাখছে অনেক সাহাবীরা, অনেকে রোজা রাখে নাই। যারা রোজা রাখছে ক্লান্ত শরীর আইসে এক একজন একবারে পয়রা শেষ। এগুলো জানোয়ারে খাওয়াবি কি, নিজের আর খানার ইন্তজাম করবি কি, অবস্থা খারাপ। তখন যারা কিছু সাহাবী ছিল তারা রোজা রাখে নাই, সফরের মধ্যে রোজা না রাখার হুকুম আছে, এরা রোজা রাখে নাই, খাওয়া দাওয়া খাইয়া নিজের খানারও ইন্তজাম করছে, এই ওট জানোয়ার যেগুলি আছে এগুলি সব খাওয়ার ইন্তজাম করছে। তখন রোজা রাখে নাই, এরা রোজাওয়ালাদের থেকে সওয়াব বেশি পাইবে। যারা রোজা রাখছে এরা বলে হায় কি করলাম, রোজা রাখছি কিন্তু এরা রোজা রাখেও না, সওয়াব বেশি। যারা আমাদের এই ইন্তজামটা করলো, যারা আমরা যে জামাই আদরে বৈশা খাইয়া উঠে আসি, যারা খেদমতগুলি করলো ছাত্ররা, এবং যারা এই যে এই ইন্তজামটা করছে, সওয়াব কি তারা কম পাইছে?
তা আমরা কি দিলাম আমি দেখছি, এটা শর্মের কথা, তবু মানে এহসাস আমাদের এতগুলি মানুষের মধ্যে 100 টাকা 200 টাকা দিছে, সব মিলে আমার 11,000 টাকা উঠছে। আমার খরচ হয়ে গেছে 1.5 লক্ষ টাকার মতো। আমরা তো বলে হুজুর আমাদেরকে খাওয়াইয়া শরম দিতেছেন না, এটা আমাদের অনুভূতির জন্য, অনুভূতির জন্য, আমরা আল্লাহকে পাওয়ার জন্য, ইবাদত করার জন্য। এই জন্য আল্লাহ পাক বলছেন তোমরা আগে মাল খরচ করো, তারপর জান খরচ করো। মালের কথাটা আগে আনছে। এই জন্য মাল খরচ করার মতো কিছু মাদ্দা অভ্যাস হওয়া দরকার। যেমন আজকের দিনে আপনাদের সাথে মোশাওয়ারাই করি আমি, আজকে যে আমরা, কারণ আজকে অন্যদিন ইফতার করাইছি, পরে ইফতারের পরে খানা খাওয়াইছি, মানে আজকে তো আমাদের শেষ দিন। এখন ইফতার যদি সামনে হালকা ইফতার করি, সারাদিন রোজা রাখার পরে একটু ভারী খাবার না হইলে সে বাসায় চলে যাইব, কষ্ট পাইব। এখন মোশাওয়ারা হইল যে একটু ইফতারির আয়োজনটার সাথে এটা ভারী কিছু খাবার যেন হয়। কারণ ভারী করতে যাই আমার কাছে হালকার পয়সাও নাই, এই পর্যন্ত যা খরচ করছি, এই শেষ বেলার যাই অবস্থা নাই। এই যে আপনারা তো শুয়ে গেছেন, এগুলো নিয়েও কালকে কয়েকজনকে ডাইকা ডাইকা মশা করতেছি, শুইতে দেরি হইতেছে, যে এখন যদি এগুলো ফিকির না করা হয় বাজার তো করতে যাবে, আয়োজন কি করবো না করবো এটি ফিকির করতেছি। এই জন্য আপনাদেরকে শুনাইলাম, শরীক করেন। কিন্তু আমরা যে স্বাভাবিক 3 দিন আসলাম, আল্লাহ আমাকে সমর্থ দিছে, আমি 100 টাকা কেমনে দেই? আমি 3টা দিন এখানে মেহমানদারিতে শরীক হইলাম, আমি 3 দিনে মিলে 200 টাকা দিচ্ছি। আর আমি তো কত জায়গায় ঘুরতে গেলেও কত জায়গায় আমার টাকা নষ্ট হয়ে যায়, ঘুরতে যাই বিভিন্ন সময়। কিন্তু কিছু মানুষ আছে এই সমস্ত কাজে আসলে তার হাত চলছে। বখিল আর মুতাসাদ্দিকের হাদিস পড়াইছি ওই দিন কয়েকদিন আগে। রাসূল বলছেন বখিল আর মুতাসাদ্দিকের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো, মুতাসাদ্দিকওয়ালা সদকা করেওয়ালা, সে জামা গায়ে দিছে, সদকা করতে চাইলে তার জামাটা একটু কঠিন, লোহার জামার মতো, এটা প্রশস্ত হয়ে যায়, সে দান করতে চায়। আর বখিলে দান করতে চাইলে এটা চাইপা যায়, আরো এটা আসে না, কারণ বখিল। এই জন্য বখিল আল্লাহ পাকের কাছে পছন্দ না। এই জন্য খেয়াল রাখা যায়। যার সামর্থ্য নাই সে তো আলহামদুলিল্লাহ খাবে, যার সামর্থ্য আছে আমি কিছু দেই। যেমন দাওয়াত তাবলীগের মধ্যে অনেক সময় যে চিল্লা গেলে অনেক সময় একটা গামছা রুমাল ফালায়, মমিন সিংহে আমরা একটা চিল্লা দিছিলাম, রুমাল ফালাইয়া আলহামদুলিল্লাহ বলে যার যার খুশি এটা নিচে দেন, কেউ যেন দেখে না, দেখার দরকার নাই, দিয়ে দিব। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যা উঠছে। এরপরে যার তৌফিক আছে সে আবার একটু বেশি দিয়া ব্যবস্থা করছে। এই জন্য এটা খুব খুশি খুশি নেক কাজে, এতগুলি একটা সওয়াবের কাজের মধ্যে আমি একবারই কিছুই দিলাম না, একটু শরীক হইলাম না। আমার সামর্থ্য আছে তাহলে আমি বখিল, আর সামর্থ্য নাই দেওয়ার মন আছে তাইলে আল্লাহ পাক আমাকে সব কিছু দিবে। সামর্থ্য থাকার পরে বখালতি করা ভালো না। কথা বুঝছেন? কথা এগুলি আমাদের সবাইকে দায়িকা কাজ করার, কিন্তু এন্তেজাম তো কোথার থেকে কোথা তো হয়েছে, না হইলে খানাটা তো আসমান থেকে এমনি আসে নাই, এমনি তো আসে নাই, কিছু আল্লাহর বান্দারা এন্তেজাম করছে। এগুলি সবসময় খেয়াল রাখা যায়। এই যে ঠিক আছে, এখন ওনারা রুমাল উঠাইতেছে, চক্ষু বন্ধ করে আপনাদের কাছে আসবে, আপনার মনে চাইলে যা খুশি দিয়ে দেবে সে। ওই দিক দিয়ে আরেকজনে দাঁড়াও। আস্তাগফিরুল্লাহ। সব দিকের কথাই বলা লাগে, একদিকে কথা বললে তো হইব না, সব কিছু কথা বলা লাগবে। এটা ইসলাহের ময়দান। তারপরে ওয়াদুল্লাহ ফারুক সাহেব কালকে বলে গেছিল, শুনছেন, এইখানে অনেক বাবারা আছেন, বাবারা সম্পত্তি ছেলেদেরকে বেশি দিয়ে যান, মেয়েদেরকে ঠগান, তাই না? বলছে না কালকে? শুনছেন আপনারা মাইকে? সিলেটের মানুষ হয়তো কথা কিছু বুঝতে অসুবিধা,
বাবার ছেলেরাই হইল আপন, এদেরকে দিয়া যায়, মেয়েদেরকে ঠগায়। এরকম বাবা আছেন নাকি এখানে? থাকতেও পারে, খবরদার। তারপরে আবার অনেক সময় বহু বহু ঘরদের মধ্যে এরকম দেখা গেছে, মেয়েরা সম্পদ নিয়ে গেলে বাবা মারা যাওয়ার পরে ভাইয়েরা আর বোনেদেরকে ডাকে না, কয় যে তবু সম্পদ নিয়ে গেছো আর কি, বোনদের খবর নেয় না। এটা ঠিক না। বহু ফ্যামিলি, বহু সংসারী অবস্থা, এটার প্রতি আমরা খেয়াল রাখব। পরের হক যেটা, এটা পরিশোধ করে, হক্কুল ইবাদ কঠিন মাসালা। এই জন্য আমরা এগুলি একটু খেয়াল রাখি। এই যে দিছ, হ্যাঁ, ওই যে একজনে হাত পাততেছে, ওই দিকে ওনার চলো, এই যে দিকে নেন, এই মুট করে চুপ করে দেওয়ার মধ্যে মধ্যে বরকত আছে, কেউ দেখে না, বাস অনেক বরকত হয়। মুট করে রাখার মধ্যে কি আছে? বরকত। হাদিসের মধ্যে আসছেন বুখারীতে, আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এরকম একটা চাক্কি ছিল, এটা ঘুরাইলেই কাল আটা পড়ে, এটা ঘুরাইলেই আটা পড়তেছে। কোত্থেকে আসে? অনেকদিন পর্যন্ত চলছে। একদিন হঠাৎ করে মনে আসলো, গম দেই না, জবও দেই না, কাল আটা পড়তেই আছে, এটা ঘুরাইলেই আটা পাই যায়। তো একদিন দেখতে গেছে, এই বাস উল্টে দেখতে গেছে, আরে শেষ, আর নেই। বুঝেন নাই কথাটা? এই জন্য অনেক কাজের মধ্যে এটা রেখি। আমাদের বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, জমিদার হুজুর রহমতুল্লাহ আলাইহি, অনেক সময় কখনো এই 50 টাকা দিত, এইটা নিয়ে রাইখা দিতাম অনেক সময়। এই টাকাটা ভাঙতাম না, কারণ বরকতের হাত থেকে আসছে, এটা হচ্ছে বরকত আসবে, কত টাকাই তো আসে আর যায়। সেই জন্য কিছু এই যে চুপচাপ করে দিচ্ছেন, এটা মধ্যে বরকত হবে। এটার ভিতরে কি আছে না আছে, আপনি এটা গনার আগে যে দেখবেন যে হয়তো বরকতওয়ালায় বরকত বাড়াই দিব, কেন পাবেন? হয় না এরকম অনেক সময়? তো যাই হোক, আমরা খেয়াল রাখি। আমলি ফেজা অবস্থার মধ্যে 3টা দিন কাটাইছি নিজেরা, এহসাস আল্লাহর ঘর মসজিদের, হয়তো আদবের খেলাপ হয়েছে অনেক, ঘরটা তো মাওলার, আদব চলতে পারি নাই, এগুলোর জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া, যে আল্লাহ তোমার ঘরের মধ্যে আসছি, তোমার ঘরের হক আদায় করতে পারি নাই, কিছু এটা খেয়াল রাখবো। তো লম্বা চোর এখন আর দোয়া নাই, মুখতাসার দোয়া, শেষ অবস্থা মাগরিবের আগে, তখন এতে আমার সাথে দোয়ার খেয়াল হবে, আমল শেষ করে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. আল্লাহ মেহেরবানি করে আমাদের নামাজগুলি কবুল করে লও। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে নামাজ পড়ার তৌফিক দাও, যেভাবে নামাজ পড়লে তুমি খুশি হইবা, আল্লাহ আমাদেরকে ওরকম নামাজি বানাইয়ে দাও। আল্লাহ রূহওয়ালা নামাজ বানাইয়ে দাও। আল্লাহ আমাদের আমলগুলোকে রূহওয়ালা আমল বানাইয়ে দাও। আল্লাহ 3 দিনের ইসলাহি জলসা আজকে শেষ হয়ে যাবে, দয়া করে আমাদের সমস্ত আমালগুলোকে কবুল করে লও। আল্লাহ অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, আপনার ঘরের সাথে অনেক বেয়াদবি হয়েছে, দয়া করে আপনি খাতাগুলি লগ্জসগুলোকে আপনি মাফ করে দিয়েন। আল্লাহ ইয়া আল্লাহ মেহেরবানি করে, আয় আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে সুস্থতার হায়াত দান করে দিও। যখন ডাইকা উঠাইয়া নিবা আল্লাহ আমাদেরকে ঈমানের মওত নসিব করে দিও।
ইয়া আল্লাহ হাজিপাড়ার খোকন আল্লাহ সবসময় মাদ্রাসায় আসতো, মাদ্রাসাকে মহব্বত করতো আল্লাহ, সে আজকে কবরবাসী হয়ে গেছে। আল্লাহ দয়া করে তাকে তুমি মাগফিরাত দান করে দাও আল্লাহ, মাগফিরাত দান করে দাও। ইয়া আল্লাহ তার শোকসন্তপ্ত পরিবারের উপরে রহমত নাজিল করো আল্লাহ, কবরকে আপনি রহমতের কবর বানাইয়া দিয়েন। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের দরখাস্তগুলি কবুল করো। ইয়া আল্লাহ, আল্লাহ হাজী আব্দুল সত্তার সাহেবের কবর, তার পরিবারের কবর আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মাগফিরাত দান করে দাও। আমাদের দোয়াগুলি কবুল ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। ইশরাকের